প্রফেসর গোলাম আজম সাহেব, জামাতে ইসলামের সাবেক আমির, ওনার একটা আলোচনায় আমার থাকার সুযোগ হয়েছিল। আমি যখন ঢাকাতে পড়ি তখন উনি বলেছিলেন যে তোমাকে এমনভাবে তৈরি করো যে 1000 লোক একটা রুমের ভিতরে আছে, 1000 লোকে দেখছে একজনের পকেট থেকে 1000 টাকার একটা নোট পড়ে গেছে। তখন তো 1000 নোট ছিল না, 500 টাকার নোট। 500 টাকার নোট পড়ে গেছে, 1000 লোকে দেখছে, তুমি যে টাকাটা নিছো এটাও সবাই দেখছে। 999 জনে দেখছে টাকাটা একজনের পকেটে পড়ছে আর তুমি লইছো। সবাই মিলে সবাইকে যখন এসে ওই লোকটা জিজ্ঞেস করেছে, ভাই আমার একটা 500 টাকার নোট পড়ছিল, কেউ পাইছেন? কয় হ পাইছে একজনে। কয় কারা? কইতে আমরা সবাই দেখছি তে লইছে। অসম্ভব মিয়া, কার নামে কী কন? আমি ওনারে চিনি, জীবনে উনি টাকা নিতে পারে না। 999 জন লোক সাক্ষী দিছে, কিন্তু একজন লোক মানে নাই সাক্ষী। কারণ কি? কারণ হচ্ছে সে তাকে উত্তম চরিত্রের অধিকারী মনে করে, সে টাকা নিতে পারে না, এটা তার ওভার কনফিডেন্স। এইরকমভাবে নিজেকে তৈরি করা লাগবে যেন সবাই মিলে সাক্ষী দিলেও আমি স্বীকার করি না, আমি মানি না, সেই কাজ করতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমরা যারা হজ করে ফেলেছি আমাদের কিন্তু বিশাল দায়িত্ব। আমি যে মজার খাবার খাইছি, আমি জানি রেড রুফের খাওয়াটা মজা হয়েছে, আমার দায়িত্ব নাজিম ভাইকে বলা, নাজিম ভাই কোনো সময় যদি হোটেলও খানে তো রেড রুফে খাইয়েন, রান্নাটা অনেক ভালো। তা আমি যেহেতু হজ করে এটা মজা পেয়ে গেছি, এটা মর্যাদা বুঝে গেছি, এখন আমার পরিবারে, আমার সমাজে, আমার এলাকায় যারা হজের উপযুক্ত, আমার দায়িত্ব হলো তাদেরকে বুঝিয়ে বলা, ভাই এখন হজটা করলে না, কি যে মজা, কষ্ট আছে কিন্তু কি যে একটা আনন্দ, গেলে টের পাইবেন, না হইলে বুঝতেন না। তার সামনে এমনভাবে পেশ করবেন তে যেন বাইক গিয়ে লুঙ্গি বদলানোর সময় না পায়, হ্যাঁ তে যেন রাহাজে গিয়ে। একবার কি ভেবে দেখেছেন যে হজটা আল্লাহ কেন দিল? কি দরকারটা ছিল হজের? হজটা আল্লাহ বাছাইকৃত কিছু মানুষের জন্য দিয়েছেন। সবাই হজে যাবে না তো, সবাই আল্লাহর মেহমান হবে না তো। তা আপনি বাছাইকৃত একজন মানুষ, আমি কিন্তু আপনাকে আপনার মাঝে চিনিয়ে দিচ্ছি, আপনি আল্লাহর খলিফা, আল্লাহর যত গুণ সব গুণ আপনার মাঝে আছে। আপনি পোলাও, আপনি ভাত না। এরপরে কি আপনি, কেন আপনাকে, আপনি বাছাইকৃত একজন মানুষ। গোটা পৃথিবীর 800 কোটি মানুষের মাঝে আপনি বাছাইকৃত একজন মানুষ, এটা আপনাকে মনে রাখা লাগবে। আচ্ছা, এই যে হজ করতে আমরা সবাই মক্কায় যাই, কেন বাংলাদেশে একটা জায়গা বানাই দিলে ভালো ছিল না? যার যার দেশে শেষে আমরা হজ করতাম, ওইখানে কেন? আল্লাহ মনে করিয়ে দিচ্ছেন, তুমি যেখানেই থাকো তুমি কিন্তু সেই জায়গার মানুষ না, গোটা পৃথিবীর মানুষ হচ্ছে এক। এই এক বোঝানোর জন্য এক জায়গায় নিয়ে গেছে। কি সমস্যা ছিল কি? বাংলাদেশে ছোটো একটা জায়গা বানাইয়া আমরা যদি ওইখানে তাওয়াফ করতাম, হজের কাজগুলো সব করতাম, কুরবানি দিতাম, প্রয়োজনে মাসখানেকের জন্য ঢাকা চলে যেতাম, সমস্যা ছিল কি? কিন্তু মক্কায় নিতে হবে কেন? মক্কায় নিয়ে বোঝানো হয়েছে তুমি পৃথিবীর যে প্রান্তে, যে অঞ্চলে, যে দিগন্তেই তুমি অবস্থান করো, তোমার মূল ঠিকানা হচ্ছে, তোমার মূল পরিচয় হচ্ছে তুমি এলাকার না, তুমি কোনো অঞ্চলের না, তুমি কোনো ভাষাভাষীর ভিতরে সীমাবদ্ধ না। তুমি বাংলায় কথা বলো বলে বাঙালি, বাংলাদেশে থাকো বলো বাংলাদেশি, কিন্তু তুমি কি জানো তোমার মূল পরিচয় হচ্ছে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আর এটা মনে করিয়ে দেওয়ার জন্য আল্লাহ আপনাকে সেখানে নিয়ে গেছেন, কেন্দ্রবিন্দুতে নিয়ে গেছেন, ট্রেনিং সেন্টারে নিয়ে গেছেন। কিন্তু এই ট্রেনিং পাওয়ার পরে আমরা বদলাই না কেন? আমার দাদার কাছে, দাদা যখন বেঁচে ছিলেন, তো একজন লোক আসছে, আইসা বলতেছে, হুজুর তে তো আমার লোক এই কাম করছে। কয় এই কাম করছে? হ হুজুর, তে গত বছর হজও করে আইছি, হজ করে আইয়া সেটাতে এই কাম করন। তখন দাদা কয় ঠিক আছে, তে হজের আগে নাইলে করলে করছে, হজ করে আইয়া এই কাম। তো আমার দাদি খুব বিচক্ষণ মহিলা ছিলেন, তা আমার দাদারে কারি দিয়া ডাক দেওয়াইয়া ভিতরে নিছে, নিয়ে সেটা কইতাছে, কয় এই বেড়া যে কইতে আছে তে হজ করে আইয়া এই কাম করছে, আপনিও কইতেছেন ঠিক তো, হজও গেলে কি লেখাপড়া করায় নাকি? হজে গেলে এমন নাকি যে স্কুলে ভর্তি করায়, মাদ্রাসাত ভর্তি করায়, অথবা কাবাগরের ক্লাস করায়, তো হেতে হ্যানতে কিছু শিক্ষা আইসে তে বদলাই বলতে, যেইতে গেছিল হেতে দোয়াইছে, যে গেছিল সেই তো আসছে, ওখানে লেখাপড়া করায় না তো, তো সে বদলাবে কেমনে? তো
বদলানোর জন্য একটা কি লাগে? শক্ত সিদ্ধান্ত লাগে। বদলানোর জন্য ওভার কনফিডেন্স লাগে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা আবাদতে মজা পাই না কেন জানেন? আবাদতে মজা পাই না এই জন্য, কারণ আমরা আবাদতও করি, গুনাহ করি। আবাদতে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে তো গুনার চিন্তা করি। যেমন আপনি যখন জিকির করতে আসেন, নামাজ পড়তে আসেন, 4 রাকাত ফরজ পড়ে সালাম ফিরাইছেন, আপনি সুদে টাকা লাগান, তো হাতে ফোন দিছে, ভাই টেহা লইয়া তো আইছিলাম। তো আপনি যেখানে কই আসো, কয় যে এই যে মসজিদের গেটে তো দরজা, আপনি বলে মসজিদ হয়েছেন হইন না, লোকে দহানো বয়ে চা খাইছে, কয় তুমি বও, আমি 2 রাকাত সাইডে আইতে আসি। বাস্তবতা, এটা তো কোনো বানানো গল্প না। আপনি যদি সুদে টাকা লাগান, তো হে মসজিদের গেটে আপনি তো কোয়াই লাগবে, তুমি বও আমি আইতে আসি। এই যে তুমি বও আমি আইতে আসি, এরপরে যে 2 রাকাত নামাজ পড়ছেন, এটা কি নামাজ হইছে? আপনি তো চিন্তা করতেছেন ফুরাটা আনছেনি। আরে নামাজ হয় নাই তো, এটা অযথায় না, আপনি একটা আনুষ্ঠানিকতা হয়েছে আর কি। হ্যাঁ, এটা আতালগি দিয়েছেন, কোমরের কাছে বাঁধছেন, কিতাব পড়ছেন, বেহা হইছেন, আবার হুইতালাইছেন, এই হইছে, কিন্তু নামাজ হয় নাই তো আপনার। আপনার ভিতরে নামাজ তখন কাজ করে না তো। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই মেসদাকে আপনি নামাজ পড়েন নাই তো। আল্লাহ রসুল বলছেন এমনভাবে আবাদত করো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ বলবেন না? ফাইন লাম তাকুন তারাহু, তুমি তো দেখো না, তোমার এই ক্ষমতা নাই। ফাইন্নাহু ইয়ারাক, অন্তত এইভাবে নামাজ পড়ো যে তুমি তোমার আল্লাহকে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমাকে দেখতেছেন। তা আপনি এই নামাজকে আমরা পড়ি নাকি? এই হজকে আমরা করছি নাকি? যদি এই হজই আমরা করতাম, তাহলে আরাফার ময়দানে গিয়া কে কত টাকা দিয়ে আইছে, এটার দরকারটা কি? আমার কি দরকারটা লাগছে আমার এই হিসাব মিলানোর? কে কত টাকা দিয়েছে, যে যত টাকাতে মাগনা আইছে, আমার সমস্যা কি? তো মাগনাই আইছে, ওখানে ফিরি, তারে আরও আলগা টেহাও দিছে। আইসে তো আইসে, টেহা তো গেছে না, তারে আরও ডেইলি 500 টাকা রোজ হিসাবে দিছে। তো আপনার সমস্যা কি? আপনার সমস্যাটা কি? কেন আপনি এটা নিয়ে আলোচনা করেন? কেন আপনি এটা নিয়ে গবেষণা করেন? মানুষের চাহিদার কি শেষ আছে নাকি? অর্থনীতির ভাষায় একটা সূত্র আছে, চাহিদা অফুরন্ত, চাহিদার শেষ নাই। আসলেও তো শেষ নাই, আসলেও শেষ নাই। আপনার যদি আমি 1 কোটি টাকা আপনার আমি দিয়া যদি বলি, ভাই আরও 1000 টাকা ছিল, এটা কারে দিতাম, তখন আপনি আইস দিয়া কী করবেন? মানুষ সেটা লাভ কি? আমি কি ধনী? আমি কি ধনী নাকি? আমারে আপনি মানুষ বিচারিয়া পান না? আমি তো 1 কোটি ভাইও তো আপনি 1000 টাকার ফাইল চাইয়া রইছেন। এই জন্য আমি প্রায় বলি যে আমাদের স্বভাবটা হয়ে গেছে কুকুরের স্বভাবের মতো। আমরা কুকুর হয়ে গেছি, পশুতে পরিণত হয়েছি। পশুর ভিতরে কিন্তু ভালো মন্দ আছে, কুকুরটা হলো নিকৃষ্ট পশু। তারে আপনি আজকে বাড়িতে গিয়া যদি আপনার পাশের ঘরে অথবা বাড়িতে কোনো কুকুর থাকে, আপনি 3টা খাস্তা বিস্কুট কিনে নেবেন, নিয়ে একটা দিবেন এই 1 হাতের সামনে, কুত্তাটার সামনে, আরেকটা দিবেন 2 হাত দূরে, আরেকটা দিবেন 2 হাত দূরে। তাহলে 4 হাতের মাথার ভিতরে 3টে খাস্তা দিবেন। আপনি খেয়াল করবেন কুত্তারা কি করে। দেখবেন যে একটা খপ করে মুহ দিয়া লাইছে, আরেকটারে ফাউ দিয়া ধরে রাখছে, হেইটার ফাইল ছাইয়া রইছে। কেউ নিল যে গিয়া এটা ফেল ছাইয়া রয়েছে, খাপ করে ছাইয়া রয়েছে। একটা চাপাইতে আছে, আরেকটারে কাপড় দিয়া রাখছে, আরেকটার দিকে। আমরা তো সেই মানুষ হয়ে গেছি। আমরা যা পাই তা খাই, সামনে যা আছে তাকাই থাকি, আরেকটারে ধরে রাখি। আজকে যারা এসেছেন আমাদের দেশে তাদেরকে হাজি বলে, কিন্তু আল্লাহ তাদেরকে বলেন দুয়ুফুর রহমান। তারা হচ্ছেন আল্লাহর মেহমান। আপনি কি চারটিখানি কথা মনে করেন? এটা কি যেমন তেমন কথা মনে করেন? এটা ওজন কত? আপনি কি এটা কান্দ তুল্লা দিলে লই আটতেন পারবেন? এই যে দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান, এটা কি কথা? এটা আল্লাহর মেহমান মানে কি? আর মেহমান যদি বাড়িতে আসে, তখন মেহমান মেজবানের জিম্মাদারিতে চলে যায়। অর্থাৎ মেহমানকে কেউ লজ্জা দেবে, কথা বলবে, টিটকারি করবে, মারতে ধরবে, তখন যার বাড়িতে মেহমানকে সে কি বলে? দেখ, তোমার সাথে ঝগড়া থাকলে পরে কইরো, আমার বাড়িতেও উনি এখন মেহমান, সাবধান মিয়া, আমার বাড়ির মেহমানের সাথে তুমি দুর্ব্যবহার করো, টাকা পাই, কয় পাইলে পরে পাও গিয়া, আমার বাড়িতে না। তাহলে এটা যদি দুনিয়ায় একজন মানুষ হয়, তাহলে আল্লাহ যখন মেহমান বানায় আপনাকে নিয়ে যান,
তখন যখন কেউ আপনার সাথে টিটকারি করে, মস্কারা করে, কেউ আপনাকে হেয় করতে চায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ধমকে দেন, সাবধান আমার মেহমান। সুবহানাল্লাহ বলবেন না? আমার মেহমান, চারটিখানি কথা, আল্লাহর মেহমান। কিন্তু সমস্যা হচ্ছে কি, আমরা আমাদের সম্পর্কে আমাদের ধারণা নাই। আমি যে কে এটা আমি জানি না। এই জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই পৃথিবী যখন দর্শন শাস্ত্রে খুব উন্নতির চরম শিখরে আরোহণ করছিল, ইসলাম বিরোধী শক্তিগুলো যুক্তি দিয়ে মানুষকে যখন পথ ভ্রষ্ট করতে চেয়েছিল, তারা বোঝাতে চেয়েছিল আল্লাহ কি আছে নাকি? তো সাধারণ মানুষ বলতে হ্যাঁ আল্লাহ আছে। কত দেখাও দেখি আল্লাহ কই? তোকে আল্লাহ দেখা যায় না। কই দেখা যায় না যেটা, এটা বিশ্বাস করার দরকার কি? ওরা এভাবে বোঝাতো। তুমি যে সারাদিন না খেয়ে থাকো কার জন্য? কয় আল্লাহর জন্য। কয় আল্লাহ কই? কয় আল্লাহ আছেন। কই আছেন? তুমি যে রোজা রাখো উনি যে দেখে এটা তুমি বুঝলা কেমনে? কোরিয়াতে গত কিছুদিন আগে আমার সফর ছিল, তো ওইখানে আমাদের দেশের বাংলা ভাষাভাষী প্রায় 25,000 মানুষ আছে। ওরা আমাকে বললো যে হুজুর আমরা যখন রোজা রাখি তো অফিসে গেলে বলে যে, ওরা বলে যে তোমরা না খেয়ে থাকো কেন? আল্লাহ ফরজ করে দিয়েছে তো রোজা, না খেয়ে থাকে এটাই রোজা। কই তাহলে একটা কাজ করো, যেহেতু আল্লাহ এখানে দেখে ফেলবে, তুমি একটু লুকাইয়া খেয়ে ফেলো না, কোনো জায়গায় লুকাইয়া রুমের ভিতরে দরজা বন্ধ করে খেয়ে ফেলো, তাহলে তো আল্লাহ দেখবে না। তো এইদিকে আইসা তুমি বলবা যে আমি রোজা রাখছি। আমরা তো লুকাই লুকাই অনেক কাজ করি, তো তোমরাও লুকাইয়ে লুকাইয়ে খেয়ে ফেলো। মানে এই অনুভূতি, এই বোধ তাদের নাই যে আল্লাহ যে সব জায়গায় দেখেন। কারণ ওখানে 50% উপরে হচ্ছে আপনার তারা আস্তিকও না নাস্তিকও না, মানে আল্লাহতেও বিশ্বাস করে না, অস্বীকারও করে না। তারা ধর্ম কারে কই বুঝেই না। ধর্ম বলতে একটা জিনিস আছে তারা এটা বুঝেই না। তারা মনে করে জন্ম হয়েছে, নির্দিষ্ট একটা সময় থাকবো, তারপরে চলে যাব, ওকে ফাইন, তারপরে বিদায় হয়ে যাব, এটাই ওদের বিশ্বাস। ওরা না আস্তিক না নাস্তিক, অস্বীকার করার সুযোগ নেই। ওরা তো আল্লাহ কারে কয় জানেই না, তো অস্বীকার করবে কি? কিন্তু আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, একবার কি ভেবে দেখেছি এই হজটা কেন? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই কিমিয়ে সাআদাত একটা বই লিখেছেন, এটার অনুবাদ বের করেছে ইসলামিক ফাউন্ডেশন, সৌভাগ্যের পরশমণি। অত্যন্ত দামি একটা বই, খুব কঠিন একটা বই, কিন্তু আমি দেখেছি পরে যে ওখানে আপনারা যারা শিক্ষিত সজ্জন আছেন এই বইটা পড়বেন। এই জন্য পড়বেন, যখন গোটা পৃথিবীকে ওরা দর্শন শাস্ত্র দিয়ে আল্লাহ বিমুখ, ইসলাম বিমুখ করতে চেয়েছিল, একমাত্র ব্যক্তি ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে এত যোগ্যতা দিয়েছিলেন, তিনি যুক্তির বদলে পাল্টা এমন যুক্তি দাঁড় করিয়ে দিয়েছেন যার কারণে কাফের বেদিনদের, যুক্তিবিদদের মাথা হ্যাট হয়ে গেছে। ওরা কথা বলার মতো কোনো সুযোগ তাদের ছিল না। তিনি বলেছেন যে হে মানুষ, তুমি তোমার নিজেকে 3টা প্রশ্ন করো। 1 নম্বরে আমি কে? কে আমাকে পাঠালো? কেন পাঠালো? এবার আপনারা বলেন তো, এই 3টা প্রশ্নের জবাব আমাদের কার কার কাছে আছে? যেমন করে উনি বলেছেন তেমন করে নাই। আমি যদি বলি আপনি কে, তো মুহিব ভাই বলবে আমারে চিনেন না, আপনি মস্কারা করেন দেখলেই খালি, আপনি আমারে চিনেন না, আমরা তেতাবমি বাড়ি, আমি মুহিবুর রহমান। এটা কী কন আপনি? আমি কে এটা আপনি জান নাও, আমার এই জিগান কেউ কে? তো এটা একটা হাসির বিষয় না? না, এটা বলেন নাই তো ইমাম গাজ্জালী। আমি কে? আমি মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজেকে চিনেছে সেই তার আল্লাহকে চিনেছে। তো আমরা তো নিজেকেই এখনও চিনি নাই, তা আল্লাহ চিনবো কেমনে বলেন? কেমনে চিনবো আল্লাহ? তা আমি কে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন। তুমি কে জানো না? যে তুমি হচ্ছ সেই যে ওয়ামা খালাক, যে তুমি হচ্ছ সেই যে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি তোমাকে এই যে কওম, এ সম্প্রদায় মানুষ বানিয়েছি আমার খলিফা হিসাবে, প্রতিনিধি, অল্টারনেট যাকে বলে। মানে আল্লাহ যা করতে চান আমি তোমাকে দিয়ে তা করাতে চাই।
আল্লাহর চাওয়াগুলোকে পাওয়ায় পূর্ণতা দেওয়ার জন্য আপনাকে আল্লাহ বানিয়েছেন। আপনি আল্লাহর খলিফা, প্রতিনিধি। মানে কি? মানে হচ্ছে আল্লাহর মাঝে যত গুণ আছে সবগুলা মানুষের মাঝে আছে। আল্লাহর কাছে আছে বিশাল ব্যাপক, আর আপনার কাছে আছে সীমিত। আল্লাহ হচ্ছে নসীম, আমরা হচ্ছি সসীম। দয়া, এটা আল্লাহর একটা গুণ, এটা তো আপনার মাঝেও আছে। আল্লাহ বেশি দয়া করেন, আপনি কম দয়া করেন। আল্লাহ সবাইকে মাফ করে দেন, আপনি কাউকে কাউকে মাফ করেন, কাউকে কাউকে মাফ করেন না। তাইলে এই গুণ আপনার মাঝেও আছে। মায়া, এটা আপনার মাঝেও আছে, কিন্তু আল্লাহর মতো মায়া আপনার মাঝে নাই। থাকবে কেমনে? আল্লাহ মায়াটাকে 100 ভাগ করে 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রেখে দিয়েছেন। বাকি 1 ভাগ মায়াকে আবার 100 ভাগ করে ওই 100 ভাগের 1 ভাগের 100 ভাগের 1 ভাগ সমস্ত মাখলুকাতের মাঝে দান করেছেন। তা আপনার ভাগে পড়লে আর কি পড়ছে? হয়তো একটা ফোসা দিয়ে নিছে আর কি। এই রেদও সহ্য করা কঠিন। তো এই মায়া আল্লাহরও আছে, আপনারও আছে। দয়া আপনারও আছে, আল্লাহরও আছে। সাহস আল্লাহর বেশি, আপনার কম। এইভাবে সবগুলা গুণ আল্লাহর যা আছে সব আপনার মাঝে আছে। আল্লাহরটা অসীম, আপনারটা সসীম। তাইলে আপনি আল্লাহর প্রতিনিধি। আপনি বুঝ করে কাজ করা লাগবে না, আপনি তো বুঝ করে কাজ করা লাগবে। আপনি যা মন চায় তা করতে পারেন না, কারণ আল্লাহ আপনাকে প্রতিনিধি হিসেবে বানিয়েছেন। আপনি যা মন চায় তা করবেন, যা পাইবেন তা খাইবেন, যা মুখে দিয়ে আসে বলবেন। যে মোল্লা নাজিম ভাই সুন্দর করে বলেছেন না, যে হজ করার আগে আপনি যেমন করে চলেছেন, হজ করার পরেও যদি আপনি এমনই চলেন, আপনি কি জানেন কারবারটা কি হবে? তাইলে আল্লাহ বলছেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? আমি বলি যারা হজে গেল যারা হজে গেল না, দুই দল কি সমান? তা আপনি তো আরও নিকৃষ্টে পরিণত হয়ে যাচ্ছেন। ভাত পানি দিয়া খাওয়া যায়, পোলাও কিন্তু পানি দিয়া পরের দিন সকালবেলা খাওয়া যায় না। এই জন্য পোলাও খাইয়ে ফেলা লাগে গরম গরম। তা আপনারা হইলেন গরম গরম মুসলমান, আপনাদেরকে পানি দিয়া খাওয়া ব্যবহার করা যাবে না। সাধারণ মানুষ রিক্সাওয়ালারে পানি ভিজাই রাখলে পরের দিন কামও লাগবে, কিন্তু আপনি হাজি, আপনি পোলাও, আপনাকে মজা করে অনেক টাকা খরচ করে আপনাকে তৈরি করা হয়েছে। আপনি যদি মনে করেন আমিও হেতারে পানি দিলে আমারও পানি দিব না, হবে না। আপনি ওই ক্লাসে আর নাই তো, আপনাকে ডিফারেন্ট করে দেওয়া হয়েছে, আপনাকে পার্থক্য করে দেওয়া হয়েছে। আমরা নিমক হারাম জাতি হয়ে গেছি, আমরা অকৃতজ্ঞ মানুষ হয়ে গেছি। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি না। এই যে আমরা ওয়াজ করতেছি, কন আলহামদুলিল্লাহ, কন আলহামদুলিল্লাহ, তা তো কয় না, কইব কেমনে? তার ভিতরে থাকলে না কইতো, তার তো শুকরিয়া নাই। আলহামদুলিল্লাহ তো নর্মালি বের হয়ে যাওয়ার কথা। আপনি যখন আয়না দিয়ে নিজের চেহারার দিকে তাকাবেন, আরে সেদিন দেখে এলাম একবার, আমার তো বয়স কম, সু হয়ে দেখেন আমি তো অহনও দেখি, এরপরে বুঝি কন লাগবো আলহামদুলিল্লাহ কন। আপনি নিজের তে তো বাড়িব আলহামদুলিল্লাহ, তে দেখেন আপনি দেখেন তো এখন আলহামদুলিল্লাহ কইতেন না, আপনি কী কইবেন? আরে সেদিন তে দেখলাম আমার তো জোয়ান মানুষ খাইতে পারে না, খানা লাড়ে সারে, আর আমি মাশাল্লাহ দিলে একটা ওরুরি ডাক দিয়া থাকে। এই যে জিনিসগুলো আপনাকে আলহামদুলিল্লাহ বলতে বাধ্য করে, যদি আপনার ওই অনুভূতি থাকে। অনুভূতি না থাকলে নাই। তাহলে আমরা একটু বদলে যাই, সমাজটাকে একটু বদলে দিই। চেষ্টা করলেই সম্ভব, চেষ্টা করলেই সম্ভব। একেবারে সহজ। আমি মিথ্যা বলবো না, পৃথিবীর কে আমাকে মিথ্যা বলাবে? আপনি যদি ডিসিশন, ওন ডিসিশন, আমার নিজস্ব সিদ্ধান্ত, আমি মিথ্যা বলবো না। লস হইলে হবে, বদনাম হইলে হইব, মানুষ আমার যা ইচ্ছা তা কইব, আমি মিথ্যা বলবো না। ওকে ফাইন, এটা আপনার ডিসিশন। এটা কোরআন শরীফ মোল্লা নাজিমরে বাইটটা আপনারা সকলটা কুদ্দুর কুদ্দুর ভর্তা বানাইয়ে খাওয়াই দিলে লাভ হইব কি? আপনার সিদ্ধান্ত দরকার। আমরা তো কথা বলি, আপনি তো সিদ্ধান্ত নিচ্ছেন না। তা আপনি সিদ্ধান্ত নেন আমি মিথ্যা বলবো না, কেউ আপনাকে মিথ্যা কথা বলাইতে পারবে না। আমি পরের হক নষ্ট করব না, এটা আপনার সিদ্ধান্ত। এটা আপনার সিদ্ধান্ত, আমি পরের হক নষ্ট করব না। এটা আমার না, আমি হেদিকে চাই থেকে লাভ কি? এটা আরেক বেড়ার, বিল্ডিংটারে করছে একটা বিল্ডিং, তো হয়তো করছে, আপনি আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহ আপনাকে দিতে পারেন,
কিন্তু এটার দিকে চাইয়া চাইয়া আপনার ভিতরে খালি হ্যাঁ রে আল্লাহ তারে দেয় রে, তো বছরটা ঘুরে না তার ঘরে সুইটটা সাইটটা হইয়া যে 10 বছর একটা সুইটটা সাইটটা নাই না, এটা এটা আপনার দরকার নাই তো। আপনি আরেক দিকে তাকাইলে তো আপনি শেষ পাবেন না, তো চাহিদা তো ফুরন্ত, এটা শেষ নাই তো। এই জন্য আল্লাহ আবার শেখ সাদি রহমাতুল্লাহ আল্লাহর একটা ঘটনা আমার হৃদয়ে প্রায় নাড়া দেয়। উনি একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, প্রচণ্ড গরম, খরতাপ, মরুমাঝে বালুগুলো উত্তপ্ত হয়ে গেছে, মনে হয় ধানটা দিলে খই হয়ে যাবে, চাল দিলে মুড়ি হয়ে যাবে। প্রচণ্ড গরমের মাঝে তিনি হাঁটতেছেন খালি পায়ে, পা ফোসকা পড়ে গেছে। তো উনি একটা গাছের নিচে বসে বসে মৃদুমন্দ বাতাসে অপেক্ষা করছেন, এ পথ তো পাড়ি দিতে হবে, জুতা বুঝিয়ে আমার আর হলো না, কাঁদতেছেন। একজোর জুতা, এটা আল্লাহ তুমি ব্যবস্থা করে দিলে পারো না, কত মানুষ কত কিছু দিছ, একজোর জুতা আমার দিলে সমস্যাটা কি, কাঁদতেছে। এমন সময় দেখে একটা লোক আসতেছে, একটা পা নাই, লাঠি দিয়ে ভর দিয়ে আসতেছে, একটা পা নাই। উনি চিৎকার দিয়ে সেজদায় গিয়ে বললেন, আল্লাহ আমার জুতা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? একদিন আমার জুতা হবে, কিন্তু তার তো আর কোনোদিন পা হবে না। দেখছেন দৃষ্টিভঙ্গিটা কেমন, দৃষ্টিভঙ্গিটা কেমন চিন্তা করে দেখেছেন? এটাই আমাদের সকলের হওয়া উচিত। আপনার যা আছে এটার দিকে তাকাবেন, যা নাই ওই দিকে তাকাইয়েন না। তাকাইলে আপনি এটার কোনো সমাধান খুঁজে পাবেন না। কথায় কথায় বড়রা হয়, মুশতাক ফৈজি অনেক সুন্দর সুন্দর, মোল্লা নাজিম ভাই, ওবায়দুসোবান মামুন, সুন্দর সুন্দর কথা বললাম। ওই যে বলল যে একটা রিক্সাওয়ালা গালি দেওয়া আর আমি গালি দেওয়া এক জিনিস না, এটাকে বলে প্র্যাকটিসিং মুসলিম। আমরা কিন্তু সবাই নামধারী মুসলমান, একেবারে আমি থেকে আপনারা সবাই, আমরা প্র্যাকটিসিং মুসলিম না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামকে আল্লাহ কথা দিয়া পাঠান নাই, পাঠাইছেন উত্তম চরিত্র দিয়া। কেন? এই যে নবী যখন দিনের দাওয়াত দিছে, কাফেররা কি একজনও বলতে পারছে তোমার কথার কোনো ইস্যু, তুমি তো মিছা কথা কও, এই কথা তো কেউ বলতে পারেন নাই। তোমার চরিত্র খারাপ, এই কথা তো বলতে পারে নাই। তাইলে সব কিছুর মাঝে নবীজি এমন একটা আদর্শ প্র্যাকটিসিং মুসলিম হিসাবে এমন একটা নজির স্থাপন করলেন, যারা ইসলাম মানে নাই কিন্তু নবীজি খারাপ এই কথা বলতে পারে নাই। জন্য প্রফেসর গোলাম আজম সাহেব, জামাতে ইসলামের সাবেক আমির, ওনার একটা আলোচনায় আমার থাকার সুযোগ হয়েছিল, আমি যখন ঢাকাতে পড়ি। তখন উনি বলেছিলেন যে তোমাকে এমনভাবে তৈরি করো যে 1000 লোক একটা রুমের ভিতরে আছে, 1000 লোকে দেখছে একজনের পকেট থেকে 1000 টাকার একটা নোট পড়ে গেছে। তখন তো 1000 নোট ছিল না, 500 টাকার নোট। 500 টাকার নোট পড়ে গেছে, 1000 লোকে দেখছে, তুমি যে টাকাটা নিছো এটাও সবাই দেখছে, 999 জনে দেখছে, টাকাটা একজনের পকেটে পড়ছে আর তুমি লইছো। সবাই মিলে সবাইকে যখন এসে ওই লোকটা জিজ্ঞেস করেছে, ভাই আমার একটা 500 টাকার নোট পড়ছিল, কেউ পাইছেন? কয় পাইছে একজনে। কয় কারা? কইতে আমরা সবাই দেখছি, তে লইছে। অসম্ভব মিয়া, কার নামে কী কন, আমি ওনারে চিনি, জীবনে উনি টাকা নিতে পারে না। 999 জন লোক সাক্ষী দিছে, কিন্তু একজন লোক মানে নাই সাক্ষী। কারণ কি? কারণ হচ্ছে সে তাকে উত্তম চরিত্রের অধিকারী মনে করে, সে টাকা নিতে পারে না, এটা তার ওভার কনফিডেন্স। এইরকমভাবে নিজেকে তৈরি করা লাগবে যেন সবাই মিলে সাক্ষী দিলেও আমি স্বীকার করি না, আমি মানি না, সেই কাজ করতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমরা যারা হজ করে ফেলেছি আমাদের কিন্তু বিশাল দায়িত্ব। আমি যে মজার খাবার খাইছি, আমি জানি রেড রুফের খাওয়াটা মজা হয়েছে, আমার দায়িত্ব নাজিম ভাইকে বলা, নাজিম ভাই কোনো সময় যদি হোটেলও খানে তো রেড রুফে খাইয়েন, রান্নাটা অনেক ভালো। তা আমি যেহেতু হজ করে এটা মজা পেয়ে গেছি, এটা মর্যাদা বুঝে গেছি, এখন আমার পরিবারে, আমার সমাজে, আমার এলাকায় যারা হজের উপযুক্ত, আমার দায়িত্ব হলো তাদেরকে বুঝিয়ে বলা, ভাই এখন হজটা করলে না, কি যে মজা, কষ্ট আছে কিন্তু কি যে একটা আনন্দ, গেলে টের পাইবেন, না হইলে বুঝতেন না। তার সামনে এমনভাবে পেশ করবেন তে যেন বাইক গিয়ে লুঙ্গি বদলানোর সময় না পায়, হ্যাঁ তে যেন রাহাজে গিয়ে। এটা কিন্তু আমাদের দায়িত্ব হয়ে গেছে, কারণ আমরা না এটা মজা পেয়ে গেছি। কিন্তু আপনি মনে করছেন আমরা বংশের ভিতরে আমি হাজি,
আরেকজন যদি হয় তাহলে যদি হাজি বাঘ হয়ে যায়, এখন তো এক সাইডটা আমারে হাজি সাহেব ডাহে, আপনাদের কারে ডাকবো আবার নাম কয়ে কখন লাগবে না। দয়া করে আল্লাহর হস্তে এই কাজটা কইরেন, এটা একটা ফরজ বিধান। আর 2 নম্বরের কথা হলো যে যদি মনে করেন আপনি গেছেন, আপনাকে তো আর বলার দরকার নেই, আপনি যদি মনে করেন হ্যাঁ তুলনামূলকভাবে এই অফুরন্ত চাহিদার মাঝেও আনাস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আমাকে যথোপযুক্ত মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে, খেদমত দিয়েছে, তাহলে আমি যখন মজা পেয়েছি তাদের কথাই আমার বলা উচিত। যদি মনে করেন, আমি জানি না আপনি সন্তুষ্ট কি না, তো সন্তুষ্ট হলে আপনি বলবেন, কিন্তু বাঙালিরে সন্তুষ্ট করা বড় কঠিন। নিচতলায় বাসা দিছে, বইয়া বইয়া হগলে কইতে আছে সৌদি আরব বাইয়াও যদি নিচতলার থাহন লাগে তো দেশও থাকতাম, এটাই ভালো আছে। 3 তালাত দিছে, পরে এখন বইয়া বইয়া গল্প করতে আছে আমরার মতো বুড়া মানুষের হেসরাইয়া তুলে নিয়ে হেন ও নিচতলায় দিলেও ঝামেলা, 3 তালায় দিলেও ঝামেলা। ফার্মের মুরগা দিলে কয় আরে এত টাকা খরচ করে এই ফার্মের মুরগা নাকি বাইরে দেশ হয়ে তো খাই না। আবার যদি একটু শক্ত মুরগা কয় যে আমরা দাঁত আছে। এই হলো বাংলাদেশের মানুষ। তা আল্লাহ তাবারকাল আমাদের সবর এখতিয়ার করার তৌফিক দান করুক, এবং আজকের আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমি ব্যক্তিগতভাবে এবং আমরা যারা শুনছি সবাই মিলে আমরা মানুষের মতো মানুষ হই। বাংলাদেশকে এই ৩৬শে জুলাই যেমন করে জগদ্দল পাথরের হাত থেকে আমরা সেই লাল সূর্যটাকে ছিনিয়ে এনেছিলাম রক্তের বিনিময়ে, আসুন আবার যেন ৩৬শে জুলাই আমাদের জীবনে অন্তত ফিরে না আসে, বাংলাদেশ এগিয়ে যাক, আমরা সেই বাংলাদেশের গর্বিত নাগরিক। আসুন সবাই মিলে কল্যাণকর একটা রাষ্ট্র বানানোর জন্যে, সোনার বাংলাদেশ তৈরি করার জন্যে আমরা নিজেদেরকে নিবেদিত প্রাণ হিসেবে আমরা বিলিয়ে দেই, নিজেদের উত্তম আদর্শ আমরা উপস্থাপন করি, এ জাতির বিনির্মাণে আমরা হই অগ্রসেনানী। আমরা সবাই মিলে এগিয়ে যাই, সবাই মিলে সবাইকে নিয়ে এগিয়ে যাই এ সুন্দর সমাজ বিনির্মাণে। এ রাস্তাঘাট থেকে শুরু করে সকল জায়গায় সুন্দর পরিবেশ রক্ষার্থে আমরা একটু কাজ করি। চকলেটটা খেয়ে আমি চকলেটের কাগজটা রাস্তায় ফেলে না দিই, আমি জুস খেয়ে প্লাস্টিকের সেটা, গতকালকে সেই সম্পর্কে ঢাকাতে আমাদের একটা কনফারেন্স ছিল, 700 বছর আপনি যে পলিথিনের ব্যাগটা ইউজ করেন 700 বছর এটা পচে না। 700 বছর আপনি বাড়ির তলে দিয়া 700 বছর পরে কবরে তুইটাইয়া চাইলে পারবেন যে দেখাই একটু এটা আসেনি, আছে আপনি পচছেন কিন্তু পলিথিন পচে নাই। তো এই আমরা শেষ হয়ে যাচ্ছি সব দিক থেকে। একটু সুন্দর হই, সুকুমার বৃত্তি লালন করি, নিজেদেরকে মানুষের মতো মানুষ তৈরি করি, ভবিষ্যৎ প্রজন্মকে ওইভাবে একটু গড়ে তুলি। আসুন আমরা সবাই মিলে আমরা সোনার মানুষ হয়ে যাই ইনশাআল্লাহ। আল্লাহ তাবারকাল আমাদের সবাইকে কবুল করুক। এই আনাস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসকে আল্লাহ যেন কবুল করে, হাজিদের খেদমতে তারা যেন নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যেতে পারেন। উদ্দেশ্য থাকুক হাজিদের খেদমত, রুটি রুটির জন্য আল্লাহ যা দেওয়ার তা দেবে ইনশাআল্লাহ। উদ্দেশ্যটা অটুট থাকুক এবং উদ্দেশ্যটা সৎ থাকুক। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। আমরা সবাই মিলে একটু দোয়া করি যে আমরা যেন আমাদের কথার মাধ্যমে বাংলাদেশের যারা এখনও হজ করেন নাই তাদেরকে যেন আমরা উদ্বুদ্ধ করতে পারি, বোঝাতে পারি, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়ালাম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমাদের যাদের আব্বা আম্মা কবরে, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন। আমাদের ভিতরে যারা ঋণগ্রস্ত ঋণমুক্ত বানিয়ে দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের সুন্দর সুন্দর কাজগুলোকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের কথার ভিতরে বরকত দাও, চরিত্রের ভিতরে সৌন্দর্য দান করো। আয় আল্লাহ তাআলা, আমরা প্র্যাকটিসিং মুসলিমে যেন পরিণত হতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। আজকের আয়োজন আনাস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানটাকে কবুল আর মঞ্জুর করে নাও।
এ প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত, সুস্থতার সাথে আয় আল্লাহ তোমার ভয় অন্তরে নিয়ে কাজ করে যাওয়ার তৌফিক তুমি তাদেরকে দান করে দাও। আমরা সবাই মিলে তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আমরা যারা এখনও যেতে পারি নাই, যাওয়ার তৌফিক দান করে দাও। যারা যেতে পারলাম, বারবার তোমার ঘরের কাছে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করে দাও। ও রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আয় আল্লাহ, গত 1 বছর আগে এই সোনার দেশকে আল্লাহ রাহু মুক্ত করার জন্য যারা জীবন দিল, তাদেরকে শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। যারা এখনও পঙ্গু হয়ে হাসপাতালে পড়ে আছে, অসুস্থ জিন্দেগি করতেছে, তুমি তাদেরকে সুস্থতার নেয়ামত দান করে দাও। বাংলাদেশে কখনো যেন আর এমন করে কোনো স্বৈরাচারের জন্ম না হয়, সেই ব্যবস্থা করার আমাদেরকে সচেতন থাকার তৌফিক তুমি দান করে দাও। আমিন 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 ইয়া রব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।